সো ময়েশ্চারাইজার হিসাবে ইউজ করেছি অ্যাকোয়াসফট ম্যাক্স, আর প্রাইমার হিসাবে সুইস বিউটির পার্ল প্রাইমার। আর অ্যাফোর্ডেবল মেকআপ মানে ইনসাইড কসমেটিক্স এর একটা কনসিলার প্যালেট মাস্ট। আর এই প্যালেটে কিন্তু একেবারে অরেঞ্জ টোনের কোনো কনসিলার নেই, বাট অরেঞ্জিস একটা শেড রয়েছে, সেটা দিয়ে আমি ঢেকে নিলাম সমস্ত ডার্ক স্পটগুলোকে। এই শেডটা আমার পার্সোনাল ফেভারিট, কারণ এটা মুখটাকে কমলা লেবু বানিয়ে দেয় না। তারপরে কিন্তু আমি একটা লাইট শেড আর একটা ডার্ক শেডের ফাউন্ডেশন নিয়ে নিয়েছি এবং সেগুলো ব্লেন্ড করে ওর স্কিনের যে টোন সেটাই নিয়ে চলে এসেছি এবং ভালো করে মিক্স করার পরে ওর স্কিনে অ্যাপ্লাই করা শুরু করি। আর অনেক মেকআপ আর্টিস্ট অনেকভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ভাই, আমি কিন্তু স্প্যাচুলাতে করে অ্যাপ্লাই করি। আর ডোন্ট ডেয়ার টু কপি দিস, হ্যাঁ, কারণ এটা আমার খুব একটা সিক্রেট টিপস, যেটা আর সিক্রেট থাকলো না, তোমরা কিন্তু দেখেই নিলে। কারণ স্প্যাচুলায় করে অ্যাপ্লাই করলে অনেকটা ফাউন্ডেশন বেঁচে যায়। আর হ্যাঁ, বিউটি ব্লেন্ডার নামক একটা মিথ রয়েছে। এই বিউটি ব্লেন্ডার যারা ইউজ করো তারা খুব ভালো কথা, কিন্তু আমি কিন্তু বহুকাল আগে বিউটি ব্লেন্ডারকে টাটা বাই বাই করে দিয়েছি। তো জবের থেকে আমি একটা মেকআপ ব্লেন্ডিং ব্রাশ মানে ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ফাউন্ডেশন ব্লেন্ড করা শুরু করে দিয়েছি। তবে থেকে আমি বিউটি ব্লেন্ডার আর ব্যবহার করি না। তো যাদের বিউটি ব্লেন্ডারের সুবিধা হয় তারা বিউটি ব্লেন্ডার ব্যবহার করতে পারো, বাট আমার এটাই বেশি সুবিধা লাগে। আর কে বলেছে ব্রাশ দিয়ে ফ্ললেস ব্লেন্ডিং হয় না? তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ, একটা ব্রাশ ইউজ করি আমি কিন্তু বেসটা যেটা সেটা একেবারেই ফ্ললেস করে ফেলেছি। তাই এটাও একটা মিথ যে ব্রাশ দিয়ে ফ্ললেস ব্লেন্ডিং হয় না। লুকটা কিভাবে কমপ্লিট করলাম সেটা দেখতে পাবে এর পরের ভিডিওতে।